এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো 4 ফ্রুট লেয়ার অফ জেলি। তো 4 রকম ফল দিয়ে আমি এই লেয়ার জেলিটা বানিয়েছি। তো চলো ঝটপট শুরু করা যাক। তো আমার ফার্স্ট লেয়ারটা হবে লিচুর জেলি। তো লিচুর জেলি তৈরি করবার জন্য আমি প্রথমে কিছু লিচু নিয়ে নিয়েছি, তার বিচে আর খোসাটা ছাড়িয়ে লিচুটাকে আলাদা করে নিয়েছি। তারপর সেটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। দেখো, এর ফলে কিন্তু খুব সুন্দর অর্গানিক লিচুর জুস তৈরি হয়ে গেছে। অপরদিকে একটা সসপ্যান নিয়ে নেব, তার মধ্যে আমি ঢেলে দেব 1 কাপ জল, 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন আগার পাউডার, জেলি পাউডার। এবার এটাকে খুব ভালোভাবে আমি ডিসলভ করে নেব। তারপর এটাকে গরম করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব লিচুর জুস। একটা কথা মাথায় রাখবেন, যখনই ফলের রস দিয়ে এটা বানাবেন, ফলের রসটা যেন ফোটাবেন না, তাহলে কিন্তু সেটা তার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো স্কোয়ার শেপের একটা বাক্সর মধ্যে আমি এটাকে সেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। আমার নেক্সট ফল হলো পাকা আম। পাকা আমের থেকে পাল্পটাকে আমি বার করে নিয়েছি এবং সেটাকে খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আবারও ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি, যাতে আমের কোনো গুঠলি রয়ে না যায়। খুব ভালোভাবে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ম্যাঙ্গো পিউরি একদম আমার রেডি হয়ে গেছে। তো পুনরায় আবার আমি একটা সসপ্যানের মধ্যে জল, চিনি আর 1 টেবিল স্পুন আগার পাউডার মিক্সড করে নিচ্ছি। আবারও পুনরায় এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ম্যাঙ্গো পিউরি। তো আমি পুরোপুরি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বা যদি তোমাদের মনে হয় তাহলে কিন্তু একদম কম আঁচে এটা করতে পারো। ব্যাস, আমাদের জেলি তৈরি হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আমি ফ্রিজ থেকে খুলে দেখলাম যে লিচুর যে জেলিটা সেটা পুরোপুরি সেট হয়ে গেছে। তো খুব হালকা হালকাভাবে ম্যাঙ্গো যে জেলিটা আছে সেটাকে আমি চারদিকে স্প্রেড করে দিচ্ছি, কারণ লিচুর যে জেলিটা সেটা এখনও কিন্তু অনেকটা নরম আছে। খুব ফোর্সে যদি ঢেলে দিই তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে বা ঘেঁটে যেতে পারে। দেখো, খুব ভালোভাবে কিন্তু এটার আরেকটা লেয়ার আমি তৈরি করে ফেললাম। আবার এটা ঢাকা দিয়ে পুনরায় ফ্রিজে রেখে দেব। এরপর আমাদের ফল হলো তরমুজ। তরমুজটাকেও আমি ঠিক একইভাবে গ্রাইন্ড করে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, যাতে ওয়াটারমেলন জুসটা আমরা রেডি করতে পারি। তারপর পুনরায় আবার একটা সসপ্যানের মধ্যে জল, চিনি আর 1 টেবিল স্পুন আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব ওয়াটারমেলন জুস। ব্যাস, ওয়াটারমেলন জেলি রেডি হয়ে গেল। তো আবার ফ্রিজ থেকে আমি বাক্সটা বের করে আনবো। আর দেখতেই পাচ্ছ যে তোমরা আমার ম্যাঙ্গো যে জেলিটা সেটা পুরোপুরি সেট হয়ে গেছে। তো আবারও খুব ধীরে ধীরে আমি ওয়াটারমেলন জেলিটা এর উপরে একটা লেয়ার বানিয়ে দিলাম। আবার এটা আমি ফ্রিজে রেখে দেব। আমার নেক্সট ফল হলো কাঁচা আম। কাঁচা আমটাকে আমি প্রথমে আগে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করার পর দেখুন এই আঁটিটা থেকে আমি কাঁচা আমের যে নরম যে পাল্পটা আছে সেটাকে আমি পুরোপুরি আলাদা করে দিচ্ছি। আলাদা করে দেওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ওই কাঁচা আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি এবং তার সাথে একটু জল অ্যাড করছি। এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলেই কাঁচা আমের জুস তৈরি। তো আবারও ওই একইভাবেই আমি জেলিটাকে তৈরি করব। জেলির মিক্সচারটা তৈরি করার পর আমি এখানে কাঁচা আমের জুসটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে অল্প একটু ফুড কালার ইউজ করেছি, গ্রিন ফুড কালার, কারণ এটার কালারটা তাহলে খুবই সুন্দর দেখতে লাগবে, সেই জন্য আমি ইউজ করেছি। তো এটা পুরোপুরি অপশনাল। আবার আমি ফ্রিজ থেকে বাক্সটা বের করে দেখলাম যে আমার ওয়াটারমেলন জেলিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। তাই আবারও খুব ধীরে ধীরে আস্তে আস্তে আমি কাঁচা আমের যে জেলিটা সেটার লেয়ারটা বানিয়ে ফেললাম এবং ফ্রিজে রেখে দিলাম মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 2 hours later. মোটামুটি 45 মিনিট পর আমি এটা বের করেছি এবং দেখলাম যে আমার জেলির লেয়ারটা পুরো সেট হয়ে গেছে। তো এইভাবে চারদিকে টুথপিক দিয়ে আমি এটাকে বের করে নিলাম।
আমি একটু ডিসঅ্যাপয়েন্ট, তার কারণ ম্যাঙ্গোর যে জেলিটা সেটা একটু ঘেঁটে গেছে, মানে লেয়ার ছাড়িয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, এটা আমি বলছি পার্সোনালি। তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখো। আর যাদের যাদের এই রেসিপিটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।